জীবনটা যে এত যন্ত্রণাপূর্ণ তা হয়তো বা বিয়ে না হলে বুঝতেই পারতাম না। যতই কাজ করি না কেন, কাজই করি না, কীভাবে হবে? যদি ঘরের ভিতরে এরকম একজন থাকে তাহলে কাজ তো কোনোভাবেই এগোনোর না। যতই আমি গুছিয়ে গাছিয়ে রাখি সে ততই এলোমেলো করে। এখানে সে তার জামা কাপড় নিয়ে এলোমেলো করতেছেই তো করতেছে। আমি যতবার গুছিয়ে রাখবো সে ঠিক ততবারই এটা এলোমেলো করবে। তার কাজই শুধু ঘর বাড়ি এলোমেলো করা। সে কোনোভাবেই রুম ঠিক রাখে না। সে বারবার তার জামা কাপড় নিয়ে একবার গোছাবে, একবার এলোমেলো করবে। সে সারাদিন এরকমই করে। তার কাজই হলো রুম শুধু এলোমেলো করা। সে একটা লিটল মনস্টার, আর আমার লিটল মনস্টার সারাদিন ভরে এই অকাজগুলা করে। তার কিচ্ছু ভাল লাগে না। তার ভাল লাগে শুধু রুম এলোমেলো করা আর মাম্মাকে জ্বালানো। যাই হোক, তার সাথে তো আছে তার বড় ভাই। সেও যেরকম করে তার দাদাও ঠিক সেরকমই করে। তাদের কোনো কিছুই আর ভাল লাগে না। আগে ছিল একজন, এখন তো নতুন করে আরেকজন যোগ হয়েছে। তো বাদরের সংখ্যা বেড়ে গিয়েছে। আগে এক বাদর ছিল, এখন নতুন করে আরেক বাদর যোগ হয়েছে। তো তারা সারাদিন শুধু এগুলা নিয়ে এলোমেলো করবে, এগুলা নিয়ে এলোমেলো করবে, আর তার ভাই তাকে সাহায্য করবে। তাদের কাজই শুধু রুমগুলো এলোমেলো করা। সে এখানে তার জামা কাপড়গুলো এলোমেলো করেছে, আর আমার বড় ছেলেটা এসে তার ভাইকে সাপোর্ট দিচ্ছে, মানে হলো তাকে হেল্প করতেছে। তাকে এইভাবে তার জামা কাপড় চারদিকে এভাবে করে রাউন্ডটা শেপ বানিয়ে তার মধ্যে তাকে বসিয়ে রেখেছে। তো এই হলো অবস্থা। জীবন আমার বিজয় কষ্টের। এই কষ্টের কথা আর কাকে বলি? সারাদিন আমি কাজ করি, তারপর কাজে করি না। তার একটা মাত্র কারণ হলো এরা দুজন। তারপর অবশ্য আমার বড় ছেলে এসে এগুলা ঠিকভাবে গুছিয়ে রেখেছে। যাই হোক, সে যতই দুষ্ট হোক না কেন, সে আবার এই যে কাজগুলো খুব ভালো করে করে, খুব তো আজ এই গোছানো পর্যন্ত। করে রাখে। পরের দিন নতুন খুব কোনো এক সুন্দর ভিডিও নিয়ে করে সে হাজির হব। গুছিয়ে গাছিয়ে জামা বাই কাপড়গুলো বাই। গুছিয়ে রাখে। তারপর তারা এখানে বসে আছে, তারপর বলছে যে মামা একটা পিক তুলে দাও। এই জন্য তাদের আমি একটা সুন্দর করে একটা পিকচার তুলে দিলাম। তার পরের দিন আমার একটা পার্সেল আসছিল। হলো তারপর আমি পার্সেলগুলো, তার ডাইপারগুলো প্যাকেটটা খুলে এভাবে আমি ডাইপার ব্যাগের ভিতরে ডাইপারগুলো রাখি, কারণ এভাবে রাখতে ইজি হয়। আর